হ্যালো বন্ধুরা, সবাইকে অনন্যা কিচেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস রেসিপি। তো কিভাবে সহজে আমরা খাসির মাংস রান্না করব এবং দুর্দান্ত স্বাদে সেটি আমি দেখাবো। তো প্রথমে চলুন মাংসটিকে মাখিয়ে নিই। তো প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা দিয়ে দেব, 1 চামচ জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, ঝালের গুঁড়ো, সরষের তেল, পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে মাংস মাখিয়ে নেব। দেখুন মাংস মাখানো কমপ্লিট। তো এখন আমি 10 মিনিট মাংসটি রেস্টে রেখে দেব। তো মাংস 10 মিনিট রেস্ট হতে হতে তার ফাঁকে আমি মাংস দেওয়া আলুগুলো ভেজে নেব। কারণ খাসির মাংসতে আলু যদি না দেওয়া যায় তাহলে আমার মনে হয় মাংসের স্বাদটা তেমন আসে না। আলু দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন আলুগুলো ভেজে নিই। তো আলুগুলা ভাজার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমরা আলুগুলো দিয়ে দিলাম। হালকা করে আলুগুলো ভেজে নেব, কারণ মাংসের মধ্যে আলুগুলো যদি ভেজে দেওয়া যায় তাহলে আমার মনে হয় ভালো লাগে খেতে। আলুগুলো ভাজা হয়েছে, এখন আমি আলুগুলো সব তুলে নেব। তো মাংস রান্নার জন্য প্রথমে আমি দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। চার 5টা কাঁচামরিচ। কিছু টুকরো করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে থেতনো রসুন। এখন সব কিছু একটু ভেজে নেব ভালোভাবে। তবে খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন পুড়ে না যায়। দেখুন আমার ওগুলো সব ভাজা কমপ্লিট। এখন দিয়ে দেবো আমি ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন ভালোভাবে মাংসটিকে কষিয়ে নিতে হবে, কারণ খাসির মাংস যদি ভালোভাবে কষানো না হয় তাহলে জিনিসটা নরমও হয় না, আবার খেতেও ভালো লাগে না। তাই একটু ধৈর্য সহকারে সময় দিয়ে খাসির মাংসটিকে কষিয়ে নেব। মাংসতে দিয়ে দেবো 3 টুকরো কাঁচা পেঁপে
আপনারা যদি মনে করেন যে খাসির মাংস গলছে না অর্থাৎ নরম হচ্ছে না, তখন বাসায় যদি কাঁচা পেঁপে থাকে তাহলে সে পেঁপে কেটে 2-3 টুকরো খাসির মাংসের মধ্যে দিয়ে দিবেন। দেখবেন যে খাসির মাংস ভালোভাবে গলে নরম হয়েছে, এতে খেতেও ভালো লাগে। দিয়ে বাড়তে হবে না, এখন নিতে পারবো। ঝোল দিয়ে কি মাখতে হবে? জিরে মাখতে হবে? কাটতে পারো না? কাটে দিলাম, 2 টুকরা করে দিলাম। দাঁড়িয়ে থাক। মাংস কষানো কমপ্লিট, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আমি এই মাংসটি 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নেব, কারণ খাসির মাংস যেহেতু একটু বেশি করে ফুটাতে হবে, তো 10 থেকে 12 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। তো ঝোলটি আমার ফুটানো কমপ্লিট, অর্থাৎ রান্নাও শেষ। তখন আমি গ্যাসটিকে অফ করে দেবো।